একজন বক্তা আছে কারিমুল্লাহ জেহাদি নামে, আলেম কিনা সেটাই আল্লাহ ভালো জানে। এই যে মানুষ আমি জানি এতগুলো মিডিয়া আছে ওর কাছে পৌঁছাবে কারিমুল্লাহ জেহাদি। এর যে মুখে এত অশ্লীল ভাষা, এত নোংরা ভাষা, এত জঘন্য ভাষা কথা বলে, এর ঈমান আছে বলে কি আমার মনে হয় না। এখন বর্তমান ইন্টারনেটের জামানায় আমরা দেখতে পাই কিছু কিছু জোকার বক্তারা আছে, তারা এই স্টেজের উপরে উঠে হাসি তামাশার মজমা বানিয়েছে। এমন এমন কথা বলে, আল্লাহর কসম করে বলি ঈমান চলে গিয়ে বেঈমান হয়ে যায়। তারপরে তাদের দাওয়াত বিরাট, ভেবে উঠতে পারবেন না। এই মজমায় ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করেছিলেন, মানুষেরা কেঁদে ভেসিয়ে দিয়েছিল। হুজুর নামাজ সাথে সাথে মুরিদ হয়ে আল্লাহর ওলি হয়েছিল। মেজলা হুজুর বলেছেন, এই মজমা থেকে কেউ যদি ওয়াজ করে আর শ্রোতা যদি না কেঁদে ঈমান আনতে না পারে, ওই মজমাটা মজমা নয়। আর আমরা এই মজমায় এসে বর্তমান এমন এমন বক্তা দাওয়াত করছি যে বক্তা এমন এমন কথা বলছে, এমন এমন কথা বলছে যেগুলো শরিয়াতে নাই। মানুষ হেসে পাগলা হয়ে যাচ্ছে, বক্তা হেসে পাগলা হয়ে যাচ্ছে, মানুষের গলায় থুতু বেরিয়ে মুখে জড়িয়ে একাকার হয়ে যাচ্ছে। আর যেন মনে হচ্ছে এটা একটা যাত্রার মাজলিস, যাত্রার মাজলিস। আমি নাম নিয়ে বলছি, আমাদের সমাজে বর্তমান পরিস্থিতি, আমাদের ইন্টারনেটে আমরা দেখতে পাই একজন বক্তা আছে কারিমুল্লাহ জেহাদি নামে, আলেম কিনা সেটাই আল্লাহ ভালো জানে। এই যে মানুষ আমি জানি এতগুলো মিডিয়া আছে ওর কাছে পৌঁছাবে কারিমুল্লাহ জেহাদি। এর যে মুখে এত অশ্লীল ভাষা, এত নোংরা ভাষা, এত জঘন্য ভাষা কথা বলে, এর ঈমান আছে বলে কি আমার মনে হয় না। কেন না বাপ, হয়তো আমার কথা শুনে ভাই মনে মনে অনেক রাগ করতে পারে, কিন্তু আমি তাকে বলবো, ভাই তুমি একবার বালিশ মাথায় নিয়ে চিন্তা করে দেখো, তুমি মোমেন আছো না বেঈমান হয়ে গেছো? মোমেন আছো নাকি বেঈমান হয়ে গেছো? ও একটা বক্তব্য দিচ্ছে, ভালো করে শোনেন, ও একটা বক্তব্য দিচ্ছে, বলছে ঈদের দিনে ছেলেরা মেয়েরা সাজাগুজু করে মুখে মেকআপ করে, মেয়েরা এত সুন্দর মেকআপ করে বের হয়েছে, আর আল্লাহর ফেরেশতা আজরাইল দেখতে পাচ্ছে না। আল্লাহর ফেরেশতা আজরাইল চিনতে না পেরে আল্লাহর কাছে বলছে, ও আল্লাহ, এই মালটাকে, আজরাইল নাকি আল্লাহর বলছে এই মালটাকে চিনতে পারছে না। কত বড় জাহেল মূর্খ হলে এরকম কথা বলতে পারে বলেন? কত বড় জাহেল মূর্খ হলে এইরকম কথা বলতে পারে? আমরা এই নবিয়ানা মাজলিসে এই যে বক্তা দাওয়াত দিয়ে এগুলো না দেখে আমরা সিলসিলা মুজাদ্দেদের জামানের তরিকতের মানুষ যারা হাসি মজমার মজলিস বানায়, জি আমার ওস্তাদ বলেছিলেন ওর কোমরে লাথি মেরে নিচে ফেলে দেবে, তোমরা জিহাদের সওয়াব পাবে, তোমরা জিহাদের সওয়াব পাবে। কোমরে লাথি মেরে স্টেজ থেকে নিচে ফেলে দেবে, জিহাদের সওয়াব পাবে। আল্লাহর ফারিস্তা হযরতে জিবরিলের নামে মিথ্যা অপবাদ বলছে, আমি শুনি আর ভাবি যে ঈমান আছে কি করে, আর মানুষ এই কথা শুনে খিলখিল করে হাসে। আর মূর্খ জাহেল শ্রোতারা, এর যারা ভক্তরা দেখবেন সব গাজন শোনে যারা, ড্যান্স শোনে যারা, যাত্রা শোনে যারা, তারা এর শ্রোতারা বেশি হয়। এই যে স্টেজে যারা আলেমেরা সভাপতি বসে বসে ওর ওয়াজ শোনে, এরা এত বড় মূর্খ, ওরা দাওয়াত করে এনেছে, ওর সংশোধনও করতে পারে না। বলছে একটা জলসায় বলে কবরে মাইয়াত চলে গেছে তো ফেরেশতা খালি লাথি মারছে। তো এ বলছে, ও ফেরেশতা তুমি এত লাথি মারছো কেন? বলে, তুই সে বিয়ে বাড়িতে সেই তো শ্বশুরের কাছ থেকে হাটিয়া নিয়েছিলিস, আমি এখন একটু পা মেরে দেখছি স্টার রোডে কিনা। তুই সে ফেরেশতা, আমি তোর পা মেরে দেখছি স্টার রোডে না। তোর মনে আছে শালা, ফেরেশতা নাকি মাইয়াতকে শালা বলে মানে ডেকেছে, যে শালা তুই সে তোর বাপের শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল নিয়েছিলি, তুই তো বড় হিজেরা রে শালা। অবাক কাণ্ড লাগে, একটা নবিয়ানা মাজলিসে ফেরেশতা জিবরিল আমিন নাকি বলছে শালা, ফেরেশতা জিবরিল আমিন নাকি বলছে শালা। আর একটা মজলিসে দেখছি বলে এই স্টেজে যারা বসে আছে, সমাজে যারা বসে আছে, শ্রোতারা যারা বসে আছে, এরা সব বড় বড় আল্লাহর ওলি। এইগুলো মেনে নিলাম, ঠিক আছে, বলেছে আল্লাহর ওলি, এরা তো সব জিবরাইলের ফুফাতো ভাই রে। এরকম কথা আপনারা শুনেছেন কি শোনেনি? আবার জিবরাইলের কোনো ভাই আছে, কোনো বোন আছে, কোনো মা বাপ আছে? জিবরাইল কোনোদিন রাতে খায়?
ঘুমায়। আল্লাহ পাক বলছেন আমার ফারিস্তাদের আমি আল্লাহ পাক তাদের না রেখেছি খাওয়া, না রেখেছি শোয়া, না রেখেছি ঘুম, না রেখেছি পেশাব, না রেখেছি পায়খানা, না রেখেছি কোনো দুনিয়াবি কাজ। তারা শুধু একটা কাজে নিযুক্ত থাকে, শুধু আল্লাহর জিকির করে, জিকির করে। তারা একটা কাজে শুধু নিযুক্ত থাকে, আল্লাহ পাকের জিকির ছাড়া তারা আল্লাহ পাকের জিকির ছাড়া তারা অন্য কোনো কাজ করে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আবার বলছেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। আমার আল্লাহ যে জিবরিল ফেরেশতাগুলো রেখেছে, সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের দিনে রাতে জিকির আজগার মাশগুল হয়ে আছে। আর এর মতন মূর্খ নাদান জাহেল একটা গাঁজাখোর, মদখোর, সুদখোর, তাড়িখোর, পাত্তাখোরকে বলছে জিবরিল আমিনের ফুফাতো ভাই, জিবরিল আমিনের ফুফাতো ভাই। হুজুর আসছেন? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ প্রতিশোধ নিয়ে নি। আমি কিয়ামতের মাঠে এমন কোন ঋণ নিয়ে উঠতে চাই না যে ঋণ নিয়ে কিয়ামতের দিনে উঠবো আল্লাহ বলবে, আল্লাহ বলবে হে মোহাম্মদ তুমি আক্কাসকে মেরেছিলে, এই ঋণ নিয়ে আমি উঠতে চাই না। আমাকে আক্কাসকে ছেড়ে দাও, আক্কাস এসে আমাকে মেরে প্রতিশোধটা নিয়ে নিই। আবু বকর তাড়াতাড়ি ছুটে চলে গেলেন, আক্কাসের কাছে পায়ের গোড়ায় বসে পড়লেন। ভাই আক্কাস, ও ভাই আক্কাস, আমার নবীকে মারবে না। আমি আবু বকর আমার পিঠখানা তোমার কাছে পেতে দিলাম, যত ইচ্ছা আমার উপরে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। নবী বলে আবু বকর, ও বাবা আবু বকর ছেড়ে দাও আমাকে, আজকে তুমি আমার সামনে বাধা হয়ে দাঁড়িও না। বাবা আবু বকর ছেড়ে দাও, আক্কাসকে ছেড়ে দাও। আক্কাস আমার পিঠে চাবুক মেরে তার প্রতিশোধ সে নিয়ে নি। আক্কাস পিঠে চাবুক মারার জন্য বড় একখানা চাবুক নিয়ে নবীর সামনে এসে হাজির হয়ে গেলে। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন আপনি আমাকে মেরেছিলেন সেই দিনে আপনি আমাকে মেরেছিলেন, আমি সেই দিনে খালি গায়ে ছিলাম, আমার গায়ে কোনো কাপড় জামা ছিল না, আমার গায়ে কোনো কাপড় জামা ছিলেন না। আর আপনি যদি আমাকে মারতে বলেন আর আমি আপনাকে মারবো, আপনার গায়ে তো জুব্বা মোবারক খানা আছে, পিঠে তো আপনার পিরহান মোবারক খানা আছে, আপনার গায়ে বেশি জোরে লাগবে না, ওই জামার উপর থেকে কেটে যাবে। যদি কিছু না মনে করেন একটু জামাটা খোলে। আল্লাহ নবী তাড়াতাড়ি করে জামা মোবারক খানা খুললেন। এর আগে কিন্তু রাসূলুল্লাহ খালি অবস্থায় হতেন না। যেই জামা মোবারক খুলেছেন, দূরে থেকে আক্কাস দৌড়ে 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 আসে, আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে নবীকে মোহরে নবুয়াতে টপ 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 করে চুমা দিতে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মোহরে নবুয়াতে চুমু খায়, আর চুমুকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবে না হুজুর, বেয়াদবি নেবে না হুজুর, আপনি আমাকে কোনোদিন মারেন নাই, আমি মিথ্যা কথা বলেছি। ইয়া রাসূলুল্লাহ হুজুর, মনে বড় আশা, মনে বড় তামান্না, কোনোদিন তোমার মোহরে নবুয়াত দেখি নাই হুজুর। আজকের আপনি যেই বলেছেন আমি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় আশা, নবীর মোহরে নবুয়াত দেখব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি চলে যান, চলে যান, মোহরে নবুয়াত কানা দেখার হবে না হুজুর। তাই আমি আপনার মিথ্যা ছলনা দিয়ে মোহরে নবুয়াত কানা দেখার ছলনায় মিথ্যা কথা উঠিয়ে আপনার মোহরে নবুয়াতে চুমা খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, নারী দিবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কাসকে জড়িয়ে ধরে বললেন, আক্কাস রে, আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা কথা দিয়ে গেলাম, যে মোহরে নবুয়াতে তোমার ঠোঁট পড়েছে ওই ঠোঁট জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী চমক এলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একটুকুনি শুধু টাচ করেছে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সেই নবীর নাম নিলে আমাদের জন্য এবার তৈরি হচ্ছে। ইউপির মাটিতে আজকের আমরা গোপালনগর, ওয়েস্ট বেঙ্গল, আমাদের ঢোলা থানা অন্তর্গত আমরা যারা বসে আছি, এখান থেকে আমরা আইলাম মোহাম্মদ একবার দুইবার নয় কয়েক কোটি বার জেকের করতে করতে মরে যেতে রাজি। কতজনের নামে এফআইআর করবে, গ্রাম গোটা গাইবো, তাছাড়া থানা গোটা গাইবো, তাছাড়া জেলা গোটা গাইবো। বর্তমান বিশ্বের জমিলে 206 কোটি মুসলমান বসবাস করছে। এই 206 কোটি মুসলমান আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি। আইলাম মোহাম্মদ বলতে বলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত জনের জেলে পুড়বে, কত জনের এফআইআর করে নিয়ে থানায় ভর্তি করবে, করুক না। পৃথিবীতে জেল শেষ হয়ে যাবে, আইলাম মোহাম্মদ জিকিরটা আমাদের জবান থেকে শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, যে নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে নবী বলেছে তোমার জীবনের চাইতে, তোমার পরিবার পরিস্বজনের চাইতে আমাকে যতক্ষণ না বেশি ভালোবাসবে তুমি কামিয়াবি মুসলমান হতে পারবে না। আরে সেই নবীর তো নাম তো দূরের কথা, সেই নবীর জন্য জীবন দিতে আমরা রাজি আছি। আমরা সে নবীর জন্য নিজের জীবনটাকে, কলিজাটা আমরা ছিঁড়ে রাসূলুল্লাহর জন্য আমরা প্রধানমন্ত্রী হাতে, প্রশাসনের হাতে ধরিয়ে দিতে আমরা রাজি আছি। কতজনের মারবে, মেরে আমাদের জীবনে নবীর নাম আমাদের মুখ থেকে সরাতে পারবে না। দেখেন আমরা যে নবীকে চোখে না দেখে আমাদের প্রতি এত রাসূলুল্লাহর মহাব্বত, ভালোবাসা, প্যার দিলের ভিতরে তৈরি করেছি। বাবা একটা কথা আপনাদের কাছে বলি শোনেন, আমরা নবীজিকে চোখে দেখেছি? কেউ দেখিনি তো। তারপরে নবীকে এত ভালোবাসি কেন বলেন? এর কোনো একটা উত্তর আপনাদের কাছে আছে? হ্যাঁ, আমরা নবীকে চোখে দেখিনি, তারপরে এত কেন ভালোবাসি? আরে আমরা তো কোরআন শরীফ নাজিল হতে দেখিনি, তারপরে কোরআনকে এত কেন ভালোবাসি? এটা হলো আমাদের ইমানি জজবা, ইমানি পাওয়ার। শুধু আমরা মাওলানাদের মুখ থেকে শুনেছি, বলেছে নবী এক, নবী আছে, নবী এই কালেমা প্রচার করেছে, এই কোরআন দিয়েছে, ইতে আমরা বিশ্বাস করে, ইতে আমরা ঈমান এনে জীবন দিতে আমরা প্রস্তুত হয়ে দাঁড়িয়েছি। বাবাজি আমার ভাইয়েরা, তাহলে মনে রাখেন আমাদের যদি নবী সামনে পেতাম তাহলে আমরা কি করতাম? কিছু বলে মনে হয় আমরা যদি নবী সামনে পেতাম? আরে রসুলের সাহাবীরা সামনে পেয়ে রক্ত পান করেছে, কেউ পেশাব খেয়ে নেছে, আর আমরা যদি সামনে পেতাম কি করতাম তার কোনো ঠিক ছিল না। যারা আজকে রাসূলুল্লাহর নাম বিরোধিতা করে ওদের আমি আজকে শোনাতে চাই, শোনো, আমার নবীর দেহ তো দূরের কথা, পেশাবের গল্পটা তুমি শোনো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মসজিদে নামাজ পড়ে ঘরে এসেছে, অসুস্থ বোধ করেছে, নবী খাটের উপরে ঘুমিয়ে পড়েছে, রাত্রেবেলা ইস্তানজা পেয়েছে, পেশাব পেয়েছে, রাস্তায় বেরোতে পারে না, ঘর থেকে বেরোতে পারে না, কোথায় গিয়ে পেশাব করবেন? খাটের তলায় একটা পাত্র ছিলেন, ওই পাত্রে আমার নবী পেশাব করে খাটের তলায় রেখে দিয়ে ঘুমালেন। ফজরের আযান হয়, আল্লাহ নবী সাহাবী বেলাল আযান গেছে মদিনার মসজিদে, মেম্বারে আযান হয়, বেলালের আযান শুনে নবী আমার নামাজের জন্য চলে গেলেন। বাড়িতে ফিরে এসে দেখে পেশাবের জায়গায় আর পেশাব নাই। ওনার বাড়িতে যে কাজ করতেন তার নাম হলো উম্মে আয়মান, কেউ বলেছে বারাকা, দাসী ছিলেন। এই দাসী উম্মে আয়মান এখানে এসো। জি জাহাবা। এই খাটের তলায় একটা পাত্রে পানি ছিল, কোথায় সেটা? হুজুর কি ছিল ওটা? না ওটা কোথায়? হুজুর আমি ঘর পরিষ্কার করছিলাম, তো করতে করতে আমার নাকে একটা বাঁশ আসছিল। আমি বললাম কোথায়তে বাঁশটা আসে? খাটের তলার দিকে লক্ষ্য করে দেখি গ্লাস থেকে বাঁশটা আসছে। আমি মুখের ধারে নিলাম, দেখি একটা সুগন্ধ আর চকচক করছে। আমি ভাবলাম এটা হয়তো কোনো পবিত্র পানি আমার আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাঠিয়েছেন, সেই হিসাবে আমি পান করে ফেলেছি হুজুর আপনাকে না বলে। জোরে হবে না? আর একবার জোরে হবে না? আল্লাহর নবী উম্মে আয়মানের দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসলেন।
আয়মান রে তুমি কি করেছো জানো? এটা আমি নবী পেশাব করে রেখেছিলাম আমার অসুস্থতার কারণে। আরে আয়মান শুনে নাও, জেনে নাও, জেনে নাও, না জানতে তুমি আমার পেশাব পান করেছো। আয়মান শুনে নাও, জেনে নাও, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা জানিয়ে দিলাম আমার পেশাব পান করার কারণে আল্লাহ পাক তোমার পেটেতে সমস্ত রোগ নিরাময় করে দিয়েছে। জোরে বলে এরে আয়মান রে যতদিন তুমি বেঁচে থাকবে আয়মান, আমার আল্লাহ তোমার আর পেটে কোনো রোগ দেবে না, রোগ দেবে না, দেবে না, দেবে না। তোমার পেটে আর কোনো রোগ হবে না, পেটের কোনো রোগ আমার আল্লাহ আর দেবে না। জোরে বলে বেতালে বেজানতে পেশাব খাওয়ার কারণে তার জন্য পেটের রোগ নিরাময় হয়। আমার নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রসুলের ঘরে প্রবেশ করেছে। রসুলের খঞ্জরের কারণে রসুলের হাত মোবারকখানা কেটে গেলে গিয়ে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরছে। নবী আমার রক্তখানা এরকম ভাবে ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে জুবায়ের বাবা এখানে এসো তো। জুবায়ের গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জুবায়ের এই রক্তটা তোমার হাতে দিলাম, এই রক্তটা এমন জায়গায় ফেলবে যেন কুকুরে বিড়ালে মানুষে যেন না মারায়, একটু পবিত্র জায়গায় রেখো। আচ্ছা এখানে আমরা যারা বসে আছি আমাদের কাছে যদি রক্তটা রাসূলুল্লাহ দিতেন আমরা কি করতাম বলে মনে হয়? খেয়ে নিতে। এ তো গল্প শুনে আমরা বলছি খেয়ে নিতাম। হ্যাঁ জি, রাসূলুল্লাহর কাছে যখন পেশা এই রক্ত রাসূলুল্লাহর রক্ত মোবারকখানা যখন জুবায়ের হাতে গেলেন, জুবায়ের বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে চিন্তা করছে আহারে নবীর রক্ত, এখানে যদি আমি মাটিটা ফাঁক করে যদি এখানে দাফন করে দিই তাহলে হয়তো কুকুরে মারাতে পারে। কত মানুষ হেঁটে যাবে, ছায়া পড়বে, পায়ের তলায় পড়ে যেতে পারে। কত মানুষ নাপাক প্রাণী চলে যাবে তার উপর দিয়ে, আমার রাসূলের শানে বেয়াদবি হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগে কি করা যাবে, কি করা যাবে। রক্ত মোবারক খানা হাতে করে নিয়ে জজ্জার করে জিহ্বা মোবারক খানা বের করে চাটা শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবী আমার জুবায়েরকে ডাকেন, ও বাবা জুবায়ের রক্তখানা বাবা কোথায় রেখেছো? আমার রাসূলের সাহাবী জুবায়ের বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রক্ত মোবারক খানা হুজুর এমন জায়গায় রেখেছি হুজুর কোনো বিড়ালে মারাবে না, কুকুরেও মারাবে না, মানুষেও মারাবে না, বেয়াদবি হবে না, কেউ আপনার বেইজ্জতি করবে না হুজুর, ভালো জায়গায় রেখেছি। আল্লাহ নবী বলেন, জুবায়ের, ও বাবা জুবায়ের কোথায় রেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জুবায়ের রক্ত মোবারক খানা বাইরে গিয়ে চেটে 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 পান করেছি। জোরে বলে আল্লাহর নবী বলেন, ও বাবা জুবায়ের, ও বাবা জুবায়ের, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা জানিয়ে দিলাম আমার রক্ত তুমি পান করেছো, আমার রক্ত তুমি পান করেছো। ও বাবা জুবায়ের, আমার আল্লাহ পাক আমার রক্ত পান করার কারণে তোমার ওই পেটখানা আমার আল্লাহর জাহান্নামের আগুনে হারাম হয়ে গেল। জোরে বলে তোমার এই পেট জীবনে জাহান্নামায় পড়বে না, আমার রক্ত তুমি পান করেছো, আর এই রক্ত সাথে তোমার জাহান্নামায় যাবে? এই যাবে না, কখনো হবে না। দেখেন আমার নবী রক্ত মোবারক খাওয়ার কারণে জাহান্নামার আগুনও হারাম হয়ে যায়। আর একবার জোরে হবে না, নারী দিবে। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা বাবাজি ভাইয়েরা, মুরব্বিয়ান, সেই নবিয়ানা মাজলিস, সেই রসুল নাম মাজলিস, সেই রসুলের সিরাত মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন
সবাই আমরা খুশি তো, কারণ রাসূলুল্লাহর সিরাত সম্পর্কে আমরা আলোচনা করব। এই সিরাত সম্পর্কে আমরা সকলে মিলে আমরা বসবো, শুনবো, জানবো। এই সিরাতের বিষয় আলোচনা শোনার পরে আমরা তার উপরে আমল করব। আমার রাসূল আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিস সবার জন্য মানায় না বাপ, এই মজলিস সকলের জন্য মানায় না। এখন বর্তমান ইন্টারনেটের জামানায় আমরা দেখতে পাই কিছু কিছু জোকার বক্তারা আছে, তারা এই স্টেজের উপরে উঠে হাসি তামাশার মজমা বানিয়েছে। এমন এমন কথা বলে, আল্লাহর কসম করে বলি ঈমান চলে গিয়ে বেঈমান হয়ে যায়। তারপরে তাদের দাওয়াত বিরাট, ভেবে উঠতে পারবেন না। এই মজমায় ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করেছিলেন, মানুষেরা কেঁদে ভেসিয়ে দিয়েছিল। হুজুর নামাজ সাথে সাথে মুরিদ হয়ে আল্লাহর ওলি হয়েছিল। মেজলা হুজুর বলেছেন, এই মজমা থেকে কেউ যদি ওয়াজ করে আর শ্রোতা যদি না কেঁদে ঈমান আনতে না পারে, ওই মজমাটা মজমা নয়। আর আমরা এই মজমায় এসে বর্তমান এমন এমন বক্তা দাওয়াত করছি যে বক্তা এমন এমন কথা বলছে, এমন এমন কথা বলছে যেগুলো শরিয়াতে নাই। মানুষ হেসে পাগলা হয়ে যাচ্ছে, বক্তা হেসে পাগলা হয়ে যাচ্ছে, মানুষের গলায় থুতু বেরিয়ে মুখে জড়িয়ে একাকার হয়ে যাচ্ছে। আর যেন মনে হচ্ছে এটা একটা যাত্রার মাজলিস, যাত্রার মাজলিস। আমি নাম নিয়ে বলছি, আমাদের সমাজে বর্তমান পরিস্থিতি, আমাদের ইন্টারনেটে আমরা দেখতে পাই একজন বক্তা আছে কারিমুল্লাহ জেহাদি নামে, আলেম কিনা সেটাই আল্লাহ ভালো জানে। এই যে মানুষটা, এই যে মানুষ, আমি জানি এতগুলো মিডিয়া আছে ওর কাছে পৌঁছাবে, কারিমুল্লাহ জেহাদি। এর যে মুখে এত অশ্লীল ভাষা, এত নোংরা ভাষা, এত জঘন্য ভাষা কথা বলে, এর ঈমান আছে বলে কি আমার মনে হয় না। কেন না বাপ, হয়তো আমার কথা শুনে ভাই মনে মনে অনেক রাগ করতে পারে, কিন্তু আমি তাকে বলবো, ভাই তুমি একবার বালিশ মাথায় নিয়ে চিন্তা করে দেখো, তুমি মোমেন আছো না বেঈমান হয়ে গেছো? মোমেন আছো নাকি বেঈমান হয়ে গেছো? ও একটা বক্তব্য দিচ্ছে, ভালো করে শোনেন, ও একটা বক্তব্য দিচ্ছে, বলছে ঈদের দিনে ছেলেরা মেয়েরা সাজাগুজু করে, মুখে মেকআপ করে, মেয়েরা এত সুন্দর মেকআপ করে বের হয়েছে, আর আল্লাহর ফেরেশতা আজরাইল দেখতে পাচ্ছে না। আল্লাহর ফেরেশতা আজরাইল চিনতে না পেরে আল্লাহর কাছে বলছে, ও আল্লাহ, এই মালটাকে, আজরাইল নাকি আল্লাহর বলছে এই মালটাকে চিনতে পারছে না। কত বড় জাহেল মূর্খ হলে এরকম কথা বলতে পারে বলেন? কত বড় জাহেল মূর্খ হলে এইরকম কথা বলতে পারে? আমরা এই নবিয়ানা মাজলিসে এই যে বক্তা দাওয়াত দিয়ে এগুলো না দেখে আমরা সিলসিলা মোজাদ্দেদের জামানের তরিকতের মানুষ যারা হাসি মজমার মজলিস বানায়, জি আমার ওস্তাদ বলেছিলেন ওর কোমরে লাথি মেরে নিচে ফেলে দেবে, তোমরা জিহাদের সওয়াব পাবে, তোমরা জিহাদের সওয়াব পাবে। কোমরে লাথি মেরে স্টেজ থেকে নিচে ফেলে দেবে, জিহাদের সওয়াব পাবে। আল্লাহর ফারিস্তা হযরতে জিবরিলের নামে মিথ্যা অপবাদ বলছে। আমি শুনি আর ভাবি যে ঈমান আছে কি করে, আর মানুষ এই কথা শুনে খিলখিলি করে হাসে। আর মূর্খ জাহেল শ্রোতারা, এর যারা ভক্তরা দেখবেন সব গাজন শোনে যারা, ড্যান্স শোনে যারা, যাত্রা শোনে যারা, তারা এর শ্রোতারা বেশি হয়। এই যে স্টেজে যারা আলেমেরা সভাপতি বসে বসে ওর ওয়াজ শোনে, এরা এত বড় মূর্খ, ওরা দাওয়াত করে এনেছে, ওর সংশোধনও করতে পারে না। বলছে একটা জলসায় বলছে, বলে কবরে মাইয়াত চলে গেছে তো ফেরেশতা খালি লাথি মারছে, খালি লাথি মারছে। তো এ বলছে, ও ফেরেশতা তুমি এত লাথি মারছো কেন? বলে তুই সে বিয়ে বাড়িতে সেই তো শ্বশুরের কাছ থেকে হাটিয়া নিয়েছিলিস, আমি এখন একটু পা মেরে দেখছি স্টার রোডে কিনা। তুই সে ফেরেশতা, আমি তোর পা মেরে দেখছি স্টার রোডে না। তোর মনে আছে শালা, ফেরেশতা নাকি মাইয়াতকে শালা বলে মানে ডেকেছে, যে শালা তুই সে তোর বাপের শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল নিয়েছিলি, তুই তো বড় হিজেরা রে শালা। অবাক কাণ্ড লাগে, একটা নবিয়ানা মাজলিসে ফেরেশতা জিবরিল আমিন নাকি বলছে শালা, ফেরেশতা জিবরিল আমিন নাকি বলছে শালা। আর একটা মজলিসে দেখছি বলছে, বলে এই স্টেজে যারা বসে আছে, সমাজে যারা বসে আছে, শ্রোতারা যারা বসে আছে, এরা সব বড় বড় আল্লাহর ওলি। এইগুলো মেনে নিলাম, ঠিক আছে বলেছে আল্লাহর ওলি, এরা তো সব জিবরাইলের ফুফাতো ভাই রে। এরকম কথা আপনারা শুনেছেন কি শোনেনি? আবার জিবরাইলের কোনো ভাই আছে, কোনো বোন আছে, কোনো মা বাপ আছে? জিবরাইল কোনোদিন রাতে খায়?
ঘুমায়। আল্লাহ পাক বলছেন আমার ফারিস্তাদের আমি আল্লাহ পাক তাদের না রেখেছি খাওয়া, না রেখেছি শোয়া, না রেখেছি ঘুম, না রেখেছি পেশাব, না রেখেছি পায়খানা, না রেখেছি কোনো দুনিয়াবি কাজ। তারা শুধু একটা কাজে নিযুক্ত থাকে, শুধু আল্লাহর জিকির করে, জিকির করে। তারা একটা কাজে শুধু নিযুক্ত থাকে, আল্লাহ পাকের জিকির ছাড়া তারা আল্লাহ পাকের জিকির ছাড়া তারা অন্য কোনো কাজ করে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আবার বলছেন ইউসাববিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। আমার আল্লাহ যে জিবরিল ফেরেশতাগুলো রেখেছে, সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের দিনে রাতে জিকির আজগার মাশগুল হয়ে আছে। আর এর মতন মূর্খ নাদান জাহেল একটা গাঁজাখোর, মদখোর, সুদখোর, তাড়িখোর, পাত্তাখোরকে বলছে জিবরিল আমিনের ফুফাতো ভাই, জিবরিল আমিনের ফুফাতো ভাই। হুজুর আসছেন? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। হুজুর এসে গেছে আপনাদের সম্মুখে, তিনি বক্তৃতা